যাবো দাদা মোথাবাড়িতে সুকান্ত মজুমদারকে যেতে বাধা না, বাধা তো দেবেনি, কিন্তু যে সরকার ওয়েস্টবেঙ্গলে আছে যারা হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না, হিন্দুদের ধন সম্পত্তি মান সম্মানকে সুরক্ষিত করতে পারছে না, তারা বাধা দেয় কেন আমাদেরকে? হিন্দুরা যেখানে সংখ্যালঘু হয়ে যাবে সেখানে তারা উৎসব পর্ব পূজা পাঠ বন্ধ করে দেবে? রাস্তায় বেরোলে তার উপরে অ্যাটাক হবে, ঘরদোর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আগুন জ্বালিয়ে দেবে। থানাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। পুলিশ কার জন্য আছে? পুলিশের সুরক্ষা দিতে হবে আগে, না তারা আমাদের সুরক্ষা দেবে? দাদা, বিস্ফোরক কার্তিক মহারাজ 26-এর পরিবর্তন ডাক, ধর্মের উপর আক্রমণ, বাংলার মানুষ চিন্তা ভাবনা করবে, যে দল হিন্দুদের কথা বলবে সেই দলকেই ভোট দিতে বলবে। খালি কার্তিক মহারাজ নন, তিনি তো প্রথম থেকে হিন্দুত্বের কথা বলেন খোলাখুলিভাবে। বাকি সাধু সন্তরাও আজকে রাস্তায় বেরিয়েছেন। 3.5 লক্ষ সাধু ওখানে মহাকুম্ভতে একত্রিত হয়েছিলেন। তারা ওখানে আর হিন্দু বোর্ড, সনাতন বোর্ড তৈরি করার জন্য আহ্বান করেছেন এবং ভারতবর্ষে হিন্দু সমাজের উপর যেখানে আক্রমণ হবে তারা এগিয়ে এসে প্রতিরোধ করবেন। বিশেষ করে পশ্চিমবাংলা হচ্ছে আজকে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি হিন্দুরা অসুরক্ষিত। তো সাধু সন্তদের তো এগিয়ে আসতে হবে, তারা বলিদান প্রদত্ত ধর্মের জন্য, আর তাদের দেখে বাকি হিন্দুও রাস্তায় বেরোবে। কোচবিহারে সিবিআই খুঁজছে পুলিশকে। 2013 সালের মাদক মামলার কেস ডায়েরি গায়েব। অভিযুক্ত আসামিরা এতটাই প্রভাবশালী যে কেস ডায়েরি হারিয়ে গেল, এবং 2013 সালের যে এনডিপিএস কেস মামলার ডায়েরি। কেস ডায়েরি থানায় থানায় এরকম হয়েছে আমরা জানি। আরজি করেরও ডায়েরি হারিয়ে যায়, রেকর্ড হারিয়ে যায় থানায় থানায়। টিএমসির নেতা যদি অভিযুক্ত হয় তাহলে কোনো রেকর্ড, কোনো ডায়েরি আপনি পাবেন না, সব গায়েব হয়ে যাবে। নাহলে আগুন লাগিয়ে দেবে পুড়িয়ে দেওয়ার জন্য। দুর্নীতি থেকে বাঁচার জন্য অফিসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এই নতুন কিছু না। তো সর্বোচ্চ স্তর পর্যন্ত এই দুর্নীতি চলে গেছে, পুলিশ প্রশাসনও তার বাইরে নয়। দাদা, লন্ডনে কলেজ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সড়ক তৃণমূল সমর্থকরা কুকুর বেড়ালকে মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, সমাজ মাধ্যমে পোস্ট গ্রামের কুণ্ডে রাজনীতি। না না, কে হেনস্থা করেছে? কেউ যদি ডিমান্ড করে, নরেন্দ্র মোদী গেলেও তাকে প্রশ্নের উত্তর দিতে হয়। ওখানে যারা ভারতীয়রা ওখানে আছেন তারা যদি কিছু মনে করেন ভারতীয় ঠিক হচ্ছে না, তারা প্রশ্ন করবেন। আপনি কলকাতায় সাংবাদিকদের ধমকে দেবেন, বিরোধীদের চমকে দেবেন, কিন্তু লন্ডনে তো পারবেন না। লন্ডনে গেছিলাম পাবলিসিটি নিতে, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম সাবধান থাকবেন, আরজি করের প্রশ্ন আসবে। কারণ এই প্রশ্নের উত্তর তাকে আজ না কাল দিতেই হবে। কাকে বাঁচাচ্ছেন উনি? মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট দুর্নীতির পর্দাফাঁস। ওএমআর সিটে ইচ্ছে করে গোল্লা পাকিয়ে যোগ্যকে অযোগ্য করে দিচ্ছে, এবং সিএফএসএল রিপোর্টে সেই পর্দাফাঁস। সবেতেই দুর্নীতি। কোন বোর্ডে মামলা নেই? মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি। কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে। 225 কোটি টাকার কোনো খোঁজই নাই। মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে। মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই, টিএমসিকে ভোট দিতে হবে। আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এদেরকে শিক্ষিত করার দরকার নেই। এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক। আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন, তাদের সর্বনাশ করার জন্য। দাদা, দলের ছাত্র যুব সংগঠন নিয়ে কল্যাণ সৌগতের ভিন্ন সুর। ছাত্র যুব সক্রিয়, শাসক দলের ছাত্র যুবরা বিরোধীদের মতো লাফালাফি করে না। শ্রীরামপুরের সাংসদের ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে, মন্তব্যের পাল্টা দন্দনে তৃণমূল সাংসদের, কি বলবেন? এখন ছাত্র জীবন নাম করে কলেজে যে ধরনের লুট হয়, অনলাইনে ভর্তির ব্যাপারটা আমরা দেখেছি, বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। পার্থবাবুকে করতে দেওয়া হয়নি, কারণ খালি লুটের জন্য। আর সেটা সবাই জানে, সেই জন্য অন্য কোনো কাজ করে না ওরা।